দুই বন্ধুর শরীর ধ্বংস হয়ে গেছে। তাদের আত্মা শুধু কোনো মতে বেঁচে আছে। আর তাদের বাঁচানোর একটাই উপায়, তিনটা অসম্ভব পরীক্ষা পার করা। কিন্তু স্বর্গের দেবতারাই যখন আসল শত্রু হয়ে দাঁড়ায়, তখন শুরু হয় এমন এক যুদ্ধ যা পুরো পৃথিবীকে বদলে দেয়। হ্যালো বন্ধুরা, নেক্সট গল্পতে আপনাকে আবারও স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব নিজ হাটুয়ের পুরো গল্প। এই মুভিতে রয়েছে ইমোশনাল, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর অস্থির লেভেলের অ্যানিমেশন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ ক্লাইম্যাক্সে এমন টুইস্ট আছে যা পুরো গল্পটাই বদলে দেবে। গল্প শুরু হয় প্রথম মুভির সমাপ্তির পর থেকেই। স্বর্গীয় বজ্রের আঘাতে নিজাহা আর আওবিংয়ের শরীর পুরো ধ্বংস হয়ে যায়। শুধু তাদের আত্মা কোনো মতে বেঁচে থাকে। তখন তাদের মাস্টার তাই জেনরেন নিজের জাদুকরী সাতরঙ্গা পদ্ম ব্যবহার করে তাদের আত্মা বাঁচিয়ে রাখে। কিন্তু সমস্যা হল, তাদের শরীর ধীরে ধীরে ভেঙে পড়ছিল। যদি দ্রুত কিছু না করা হয়, তাহলে দুজনেই স্থায়ীভাবে মারা যাবে। এদিকে আওবিংয়ের বাবা আওগাং, অর্থাৎ পূর্বসাগরের ড্র্যাগন রাজা, মনে করে তার ছেলে মারা গেছে। সে স্বর্গ আর মানুষের উপর ক্রুদ্ধ হয়ে যায়। রাগের মাথায় সে সেন গংবাওকে আদেশ দেয় চেনতাং গিরিপথ আক্রমণ করতে। তার সাথে ছিল সমুদ্র দানব আর অন্য ড্র্যাগন রাজাদের সেনাবাহিনী। হঠাৎ পুরো গ্রাম আক্রমণের মধ্যে পড়ে যায়। চারদিকে আগুন, ধ্বংস আর মানুষের চিৎকার। গ্রাম রক্ষা করার সময় আওবিংয়ের দেহ আরও অস্থির হয়ে যায়। তার শরীর লিটারালি ভেঙে বিলীন হতে শুরু করে। গ্রাম আক্রমণ করার সময় আওগাং জানতে পারে তার ছেলে আওবিং এখনও বেঁচে আছে। তখন আওগাং একটা বিপজ্জনক ধারণা দেয়। সে বলে, আওবিং আর নিজহা কিছুদিন একই দেহ ভাগাভাগি করবে। কারণ অমরত্ব পরীক্ষা সম্পন্ন করলে একটা জাদুকরী প্রতিষেধক পাওয়া যাবে, যেটা পবিত্র পদ্মের পুনরুদ্ধার করতে পারবে। আর এটা করলেই আওবিং নিজের শরীর ফিরে পাবে। এরপর স্বর্গের চ্যান সম্প্রদায়ের নেতা উলিয়াং তাদের জন্য 3টা বিপজ্জনক পরীক্ষা নির্ধারিত করে। এই পরীক্ষায় সাধারণ কেউ বেঁচে থাকতে পারে না। কিন্তু নিজহা আর আওবিংয়ের সামনে আর কোনো বিকল্প ছিল না। এখন সমস্যা হল, দুজন একই দেহ ভাগাভাগি করছিল। কখনো নিজহা নিয়ন্ত্রণ করত, আবার কখনো আওবিং। অনেক সময় নিজহা ঘুমের ওষুধ খেত, যাতে আওবিং পুরো নিয়ন্ত্রণ নিতে পারে। প্রথম পরীক্ষায় তাদের পাঠানো হয় এক দানব গ্রামে। সেখানে বিপজ্জনক দানবেরা মানুষদের মেরে ফেলছিল। নিজহা প্রথমে পুরো সতর্ক ছিল না। সে আগের মতোই অমনোযোগী আচরণ করছিল। কিন্তু আওবিং শান্তভাবে পরিস্থিতি সামলে নিচ্ছিল। শেষ পর্যন্ত তারা গ্রামটাকে বাঁচাতে সফল হয়। কিন্তু এখান থেকেই স্বর্গ তাদের নিয়ে সন্দেহ করতে শুরু করে। কারণ উলিয়াং বুঝতে পারছিল এদের মধ্যে কিছু লুকানো আছে। দ্বিতীয় পরীক্ষা আরও বিপজ্জনক ছিল। এখানে নিজহার দানবীয় শক্তি অনিয়ন্ত্রণ হয়ে যেতে থাকে। সে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছিল না। আওবিং বারবার তাকে শান্ত করার চেষ্টা করছিল। কিন্তু তখনই চমকপ্রদ খবর আসে, চেনতাং গিরিপথ পুরো ধ্বংস হয়ে গেছে। এই খবর শুনে নিজহা পুরো ক্রুদ্ধ হয়ে যায়। এরপর মুভিতে খুব আবেগপ্রবণ একটা দৃশ্য আসে। সেন গংবাওয়ের ছোট ভাই গোপনে তাকে সতর্ক করতে আসে। সে জানতে পারে চ্যান সম্প্রদায় আসলে ড্র্যাগন ক্ল্যানদের ধ্বংস করার পরিকল্পনা করছে। কিন্তু সতর্কবার্তা দিতে এসেই সে স্বর্গের সৈন্যদের হাতে মারা যায়। মারা যাওয়ার আগে সে শুধু একটা কথাই বলে, ওরা আমাদের সবাইকে শেষ করে দেবে। এই সিনটা মুভির অন্যতম আবেগপ্রবণ মুহূর্ত ছিল। নিজহা তৃতীয় পরীক্ষায় সফল হয়ে মাস্টার তাই জেনরেনের হাতে সেই জাদুকরী প্রতিষেধক দিয়ে দেয়, যাতে আওবিং তার শরীর ফিরে পায়। এরপর গল্পের সবচেয়ে বড় টুইস্ট প্রকাশ হয়। সবাই ভাবছিল ড্র্যাগন ক্ল্যান আক্রমণ করেছে। কিন্তু আসল সত্য ছিল, সব কিছুর পিছনে ছিল উলিয়াং আর চ্যান সম্প্রদায়।
ওরা ড্র্যাগন ক্ল্যানদের দোষারোপ দিয়ে পুরো ক্ষমতা নিজেরা নিতে চাইছিল। মানে স্বর্গই আসল খলনায়ক ছিল। এরপর শুরু হয় মুভির সবচেয়ে উন্মাদ যুদ্ধ। উলিয়াং একটা বিশাল জাদুকরি কড়াই ব্যবহার করে সব ড্র্যাগন আর বিদ্রোহী সেনাবাহিনীকে ফাঁদে ফেলার চেষ্টা করে। যে এই কড়াইয়ের মধ্যে পড়বে সে অমৃতয়ে পরিণত হয়ে যাবে। অনেক সৈন্যরা লিটারালি গলে যেতে শুরু করে। চারদিকে শুধু চিৎকার আর ধ্বংস। এই সময় নিজহা সম্পূর্ণ হতাশাজনক হয়ে যায়। সে দেখে তার কাছে সবাই মারা যাচ্ছে। তার মা বাবাও বিপদের মধ্যে ছিল, কিন্তু তখনই সে নিজের ভিতরের ক্ষমতা পুরোপুরি গ্রহণ করে। সে বুঝতে পারে, আমি দানব হলেও আমি নিজের গন্তব্য নিজেই বেছে নিতে পারব। এরপর নিজহা সমাধি অগ্নি ব্যবহার করে নিজের নতুন শরীর স্থিতিশীল করে। তার লিটারালি পুনর্জন্ম হয়। তার নতুন ফর্ম আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। এরপর আওবিং আর নিজহা একসাথে বিশাল কড়াই ভেঙে ফেলে। ফলে স্বর্গীয় বাহিনীরা নির্জন বাস করতে বাধ্য হয়। শেষে আওগাং বাকি ড্র্যাগনদের সমুদ্রের নিচে লুকিয়ে ফেলে। আর আওবিং নিজহার সাথে থেকে উলিয়াংয়ের সত্যিটা পুরো পৃথিবীর সামনে আনতে চায়। মানে গল্প এখানেই শেষ না, বরং এখান থেকেই নিজহা 3 এর সেট শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল নিজহা 2 এর পুরো আসল গল্প। তোমার প্রিয় দৃশ্য কোনটা ছিল সেটা কমেন্ট করে জানাও। আর যদি আরও এমন মুভি এক্সপ্লেনেশন দেখতে চাও, তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও।